ঘটিদের রান্নায় মিষ্টি বেশি, ঝাল কম। তোমরা কি জানো কেন সেটা? বাঙাল ঘটিতে ঝগড়া শুরুই হয় রান্না নিয়ে। তবে রান্নার প্রসঙ্গে এলে সবাই এক বাক্যে স্বীকার করে, ঘটিরা মিষ্টি বেশি ভালোবাসে আর ঝাল ভালোবাসে বাঙাল। কিন্তু কি এই কারণ? আর কেনই বা ঘটিতে রান্নায় ঝাল থাকেই না? আমি বলছি। আজ থেকে 1416 বছর আগে, অর্থাৎ শশাঙ্কের শাসনকালে, ঘটিরা ছিল প্রকৃত গৌড়ীয়, অপভ্রংশ হয়ে গৌটীয়, গৌটি এবং বর্তমানে পরিচিত ঘটি, অর্থাৎ শশাঙ্কের গৌড় সাম্রাজ্যের জনগণ। অন্যদিকে আজকের বাংলাদেশের বঙ্গ ও সামতট জনপদের জনগণকে বলা হয় বঙ্গাল, যা আজ বাঙাল। গৌড় সাম্রাজ্য আখ চাষ ও গুড় তৈরিতে ভীষণভাবে জনপ্রিয় ছিল। তার পাশাপাশি হরেক রকম মিষ্টান্ন ও মিষ্ট দ্রব্যই ছিল গৌড়ের পরিচিতি। ঘরে ঘরে থাকতো বাতাসা ও গুড়। অতিথি আপ্যায়নে মিষ্ট দ্রব্যই ছিল প্রধান উপকরণ। অন্যদিকে বাঙালরা ছিল উপকূল ঘেঁষা, ফলে বঙ্গ সওদাগরদের আমদানি রপ্তানি করা নানাবিধ মশলা, বিশেষ করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং আরও নানান মশলার যোগান সুলভ হওয়ায় রান্নায় যোগ হতে শুরু করলো ঝাঁঝ। আজ থেকে 600 বছর আগে এলো বাংলায় প্রথম লঙ্কা। সুদূর ইউরোপ থেকে পর্তুগিজদের আনা লঙ্কা ভারতের প্রথম গোয়া ও কালিকটে এলেও 1600 শতাব্দীর শুরুতেই লঙ্কা বঙ্গ ও সামতটের বহু এলাকায় ছড়িয়ে পড়ে। লঙ্কার ঝাল বাঙালদের রান্না থেকে শুরু করে আচার ও নানান উপকরণে এমনভাবে প্রসার পায়, যা বাঙালদের ঝালে, ঝোলে, অম্বলে, মশলা তেলে তার প্রমাণ বহন করে চলেছে। অন্যদিকে ঘটিরা মিষ্ট দ্রব্য তৈরিতে সুনিপুণ। গুড়ের তৈরি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি সবই গৌড়ের অবদান, এ কথা অনস্বীকার্য। এর পাশাপাশি রান্নাতে আদা, হিং, পোস্ত, জিরে, টক দই, দুধ এই সমস্ত উপকরণের সর্বাধিক ব্যবহারই গৌড়ীয় জনজাতিকে সবার থেকে আলাদা করে রেখেছে।